ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কাজ না রাশিয়া করতে পেরেছিল না চীন, সেই কাজ করে দেখালো উত্তর কোরিয়া। উল্লাসে ফেটে পড়ল ভারত। চীনের সীমান্তের কাছে কিম জং উনের গোপন বিধ্বংসী অস্ত্র তৈরি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার ঘুম উড়িয়ে দিল। আমেরিকান সিআইএ কিছু বুঝতেই পারল না। উত্তর কোরিয়া মহাবিনাশের দাবার ছক বিছিয়ে দিল। ভারত ধরল সবচেয়ে বড় রহস্য, আমেরিকা পর্যন্ত আঘাত হানতে সক্ষম পরমাণু মিসাইল মোতায়েন। হোয়াইট হাউসে হুলুস্থুলুস। বিশ্বের ওপর ঝুলছে মহা সংকট। কিম জং এর একটা চালেই ভারত হয়ে গেল কিংমেকার। আমেরিকা চীন দুজনেরই চক্ষু চড়ক গাছ। ভারতের মুঠোয় এলো সম্পূর্ণ বাজি। বিশ্ব মানচিত্রে এমন এক ভূরাজনৈতিক কম্পন শুরু হয়েছে যা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত নিরাপত্তা সদর দপ্তরে অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। একদিকে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে টানা পড়েনে চলছে, অন্যদিকে চীন চেষ্টা করছে ভারতকে নিজের পক্ষে বাঁধতে। কিন্তু এসবের মাঝেই খেলায় প্রবেশ করলো একটা নতুন খেলোয়াড়, যার এক চালেই গোটা খেলার মোড় ঘুরে গেল। এই খেলোয়াড় উত্তর কোরিয়া আত্মার একনায়ক কিম জং উন। চীনের সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে উত্তর কোরিয়া তৈরি করেছে একটা গোপন সামরিক ঘাঁটি, যার খবর বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ এর কানেও পৌঁছায়নি। এটা কোনো সাধারণ ঘাঁটি নয়, বরং এখানে রাখা হয়েছে এমন সব হাতিয়ার যা সরাসরি আমেরিকার মাটিতে পৌঁছে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তো পুরো এক ভান্ডার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেগুলোতে পরমাণু ওয়ারহেড বহন করার ক্ষমতা রয়েছে। যখন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন অন্ধকারে নিজের সবচেয়ে ভয়ঙ্কর খেলা খেলছিল কিম জং। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই খেলায় যেখানে আমেরিকার ওপর সরাসরি হুমকি ঝুলছে, চীনের সীমান্তে বাড়ছে চাপ, সেখানে ভারতের জন্য খুলে গেল একটা সোনালী কূটনৈতিক দরজা, যার কল্পনা কেউ করেনি। তা আমরা আপনাদের শোনাবো এই বিস্ফোরক খবরের সম্পূর্ণ কাহিনী। এবং এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। তো এখন খুলে দিচ্ছি সেই গোপন ঘাঁটির দরজা, যা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত তোলপাড় করে দিয়েছে। আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের সাম্প্রতিক রিপোর্টে ফাঁস করেছে এই ঘাঁটির নাম সিংপং ডং। এটা উত্তর কোরিয়ার পিয়ংইয়ং প্রদেশে চীনের সীমান্তের খুব কাছেই অবস্থিত। রিপোর্টে বলা হয়েছে এই এক ঘাঁটিতেই 6 থেকে 9টা আধুনিক আইসিবিএম এবং তাদের মোবাইল লঞ্চার রাখা যেতে পারে। মোবাইল লঞ্চার অর্থাৎ এই মিসাইলগুলো এক জায়গায় স্থায়ী নয়, বরং বিশাল ট্রাকের ওপর বসিয়ে দেশের যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ফায়ার করা সম্ভব। সংকটকালে এগুলো ট্র্যাক করা বা আঘাত হানার আগে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটাই উত্তর কোরিয়ার ভয়ঙ্কর কৌশল, যার মাধ্যমে তারা সবচেয়ে মারণাস্ত্র গোপন রাখে। সিএসআইএস এর মতে সিংপং ডং শুধু একটাই ঘাঁটি নয়, পুরো উত্তর কোরিয়ায় 15 থেকে 20টা এ ধরনের গোপন ঘাঁটি থাকতে পারে, যেখানে পরমাণু মিসাইলের রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং উৎক্ষেপণের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, উত্তর কোরিয়া কখনো আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির উল্লেখ করেনি। কোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার অংশও ছিল না এটা। অর্থাৎ কিম জং চোখে ধুলো দিয়ে তার সবচেয়ে বড় শক্তিকে আড়াল করে রেখেছিল। এটা সরাসরি আমেরিকান গোয়েন্দা ব্যবস্থার চরম ব্যর্থতা। যে সিআইএ দাবি করে পৃথিবীর প্রতিটা কোণায় তাদের নজর আছে, তারা নিজের নাকের নিচেই তৈরি হওয়াই বিপদ টের পেল না। এই কাহিনী শুরু হয় 2019 সালে হ্যানয় বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার আলোচনা ভেস্তে যাওয়ার পর কিম জং সিদ্ধান্ত নেয়, আর কথায় নয়, এবার শক্তি দিয়ে নিজের দাবি মানাতে হবে। এরপর সে দ্বিগুণ গতিতে নিজের পারমাণবিক প্রকল্প বাড়াতে থাকে। তো কাহিনী শুধু এক গোপন ঘাঁটির নয়, বরং বিশ্বের দুই সবচেয়ে বড় আমেরিকা বিরোধী শিবিরের জোটবাঁধার। একদিকে রাশিয়া, যে ইউক্রেনে পশ্চিমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করছে, আর একদিকে উত্তর কোরিয়া, যে কয়েক দশক ধরে আমেরিকান স্যাংশন সামলাচ্ছে। শত্রুর শত্রুই বন্ধু, এই প্রবাদ সত্যি করে তুলেছে তারা। 2024 সালে উত্তর কোরিয়া রাশিয়াকে পাঠায় 10,000-এরও বেশি সেনা, বিপুল পরিমাণ মিসাইল এবং রকেট সিস্টেম, যাতে ইউক্রেনে তার শক্তি বাড়ানো যায়। কিন্তু
এর বিনিময়ে রাশিয়া কিম জংকে যা দিল তা সোনার উপর থেকেও দামি। রাশিয়া উত্তর কোরিয়াকে সাহায্য করবে নিজেদের অ্যাডভান্স স্পেস অ্যান্ড স্যাটেলাইট টেকনোলজি দিয়ে। আপনি ভাবছেন স্যাটেলাইট টেকনোলজির সঙ্গে পরমাণু মিসাইলের সম্পর্ক কি? এখানেই লুকিয়ে আসল খেলা। একটা স্যাটেলাইট মহাকাশে তুলতে যে শক্তিশালী রকেট দরকার, আর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পরমাণু হাতিয়ার ফেলতে যে আইসিবিএম দরকার, দুটোর প্রযুক্তি প্রায় একই রকম। রাশিয়া সরাসরি সাহায্য করছে উত্তর কোরিয়াকে আরো মারণ এবং সঠিক আইসিবিএম বানাতে। এই সাহায্য উত্তর কোরিয়ার সেই উইকনেসকে মিটিয়ে দেবে যার কারণে তাদের মিসাইল এখনো আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারত না। এবার রাশিয়ার সহায়তায় কিম জং এমন মিসাইল বানাতে পারবে যা শুধু আমেরিকার মাটিতে পৌঁছাবে না, বরং তাদের এয়ার ডিফেন্সকেও ফাঁকি দেবে। এই হুমকি আর দক্ষিণ কোরিয়া, জাপান আর পূর্ব এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, সরাসরি ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস পর্যন্ত বিস্তৃত। আমেরিকার জন্য অবস্থা আরো ভয়ঙ্কর, কারণ এখন তাকে একই সঙ্গে রাশিয়া, চীন এবং এক পারমাণবিক ক্ষমতা সম্পন্ন উত্তর কোরিয়ার ট্রিপল থ্রেট সামলাতে হবে। এখন আসি সেই অংশে যেখানে পুরো বিশ্ব এক হুমকি দেখছে, কিন্তু ভারত পাচ্ছে একটা গোপন ব্রহ্মাস্ত্র। তাই নতুন ভারতে চাণক্য নীতি, প্রতিটা সংকটে সুযোগ খুঁজে নেওয়া। প্রথম সুবিধা, আমেরিকার ওপর পাল্টা চাপ। আমেরিকা প্রায়ই চাপ দেয় ভারতকে, রাশিয়া থেকে তেল বা হাতিয়ার কিনো না, কিন্তু এখন পাল্টা সময়। যদি আমেরিকা ভারতকে কোনো চাপে ফেলে, তবে ভারত বলতে পারবে আগে নিজের নিরাপত্তা দেখুন। উত্তর কোরিয়ার মিসাইল এখন হোয়াইট হাউসের জন্য সরাসরি হুমকি। ফলে এশিয়ায় স্থিতি বজায় রাখতে আমেরিকার কাছে ভারতের প্রয়োজন আগের চেয়ে বহুগুণ বাড়ল। এখন ভারত আমেরিকার সঙ্গে সমান শর্তে কথা বলবে। দ্বিতীয় সুবিধা, চীনের ব্যাকফুট। গোপনে ঘাঁটি চীনের সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। এতদিন চীন উত্তর কোরিয়াকে নিজের ঢাল হিসাবে ব্যবহার করত, কিন্তু এবার সেই ঢালি হয়ে গেছে তার গলায় ঝোলানো তলোয়ার। কিম জং এতটাই অপ্রত্যাশিত যে চীনও তার ওপর পুরো ভরসা করতে পারে না। ফলে চীনের উত্তর সীমান্তে তৈরি হয়েছে একটা স্থায়ী মাথা ব্যথা। এতে ভারত উপকৃত হবে, কারণ চীনের নজর বিভক্ত হবে এবং ভারতের সীমান্তে চাপ তৈরির ক্ষমতা কমবে। তৃতীয় সুবিধা, প্রযুক্তির গোপন রাস্তা। ভারত এবং উত্তর কোরিয়ার সম্পর্ক সবসময় স্বাভাবিক এবং অবিতর্কিত। উত্তর কোরিয়া কখনো ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু আসল যোগসূত্র রাশিয়ার মাধ্যমে। ভারত রাশিয়ার সম্পর্ক বহু দশকের, গভীর সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার। তো রাশিয়া যদি উত্তর কোরিয়াকে মিসাইল টেকনোলজি দেয়, তবে সেই প্রযুক্তির গোপন তথ্য আর কন্ট্রামেজার ভারতকেও দেওয়ার সম্ভাবনা প্রবল। এতে ভারত, চীন এবং পাকিস্তানের মিসাইল মোকাবিলায় নিজের ডিফেন্স সিস্টেম আরো শক্তিশালী করতে পারবে। চতুর্থ সুবিধা, পাকিস্তানের দুঃস্বপ্ন। পাকিস্তানের পুরো মিসাইল প্রকল্প দাঁড়িয়ে আছে চীনের দেওয়া প্রযুক্তির ওপর, কিন্তু যদি ভারত রাশিয়ার মাধ্যমে উত্তর কোরিয়ার সর্বশেষ মিসাইল প্রযুক্তির ইন্টেলিজেন্স পায়, তবে পাকিস্তানের মিসাইল নিষ্ক্রিয় করা ভারতের কাছে শিশু খেলার মতো হয়ে যাবে। ফলে পাকিস্তানের পারমাণবিক হুমকি অর্থহীন হয়ে দাঁড়াবে। পঞ্চম সুবিধা, ইন্দো প্যাসিফিকে ভারতের দাপট। আমেরিকা এখন তার সম্পূর্ণ শক্তি এবং সম্পদ উত্তর কোরিয়া এবং চীনের বিরুদ্ধে খরচা করবে। এর ফলে ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিকে তৈরি হবে একটা ক্ষমতার শূন্যতা, আর সেটা পূরণের সবচেয়ে বড় দাবিদার ভারত। কোনো আমেরিকান হস্তক্ষেপ ছাড়াই ভারত এই অঞ্চলে তার নৌ এবং অর্থনৈতিক প্রভাব বাড়াতে পারবে এবং আসল অর্থে নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠবে। অর্থাৎ বন্ধুরা, উত্তর কোরিয়ার একটা পদক্ষেপ দাবার ছক কাঁপিয়ে দিল। যেখানে আমেরিকা এবং চীন নতুন কৌশল সাজাতে ব্যস্ত, সেখানে ভারত নীরবে সবচেয়ে বড় লাভ তুলছে এবং গ্লোবাল পাওয়ার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তো এটাই নতুন ভারতের বিদেশ নীতি, যা শান্ত, সুনির্দিষ্ট এবং যার সর্বাগ্রে জাতীয় স্বার্থ। একটা ছোট্ট দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিকে চ্যালেঞ্জ ছুটছে এবং কিভাবে এই বৈশ্বিক উত্তেজনার মাঝেই ভারত নিজের জন্য নতুন পথ খুলছে, এটাই প্রমাণ করছে যে একবিংশ শতাব্দীতে শক্তির কেন্দ্র বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ভারত। কিন্তু প্রশ্ন হলো, যদি এই উত্তর কোরিয়ার গোপন ঘাঁটি আসলে চীনের জন্যই একটা ফাঁদ হয়, যা রাশিয়া আর কিম জং মিলে পেতেছে, আর যদি এই খেলায় ভারতেরও কোনো গোপন ভূমিকা থাকে যা এখনো বিশ্ব জানেই না, তো এই প্রশ্নের উত্তর পাবো আমরা পরবর্তী সময়ে। তো এই বিষয়ে এখন আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্টে
লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।